সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে স্বাগতম। আজ 31শে অক্টোবর শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি আমরা। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে শক্তি কিছুটা হারিয়ে নিম্নচাপ পূর্বে বাংলার দিকে এগিয়ে আসছে। ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিবেগে এটি এখন বিহার ও ছত্তিশগড় পেরিয়ে পশ্চিমবঙ্গের মুখে পৌঁছেছে। আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করেছে। মোট 9টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ থেকে রবিবার পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের প্রায় সব জেলায় মেঘলা আকাশ। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে দার্জিলিং, কালিম্পং এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গে সকাল পর্যন্ত আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে মেঘ বাড়বে এবং সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হবে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, বর্ধমানের কিছু অংশেও আজ রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত, মালদায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে আজ সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের রংপুর ও সিলেট অঞ্চলে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার ঘূর্ণিঝড়টি নিম্নচাপ রূপে আরও উত্তর পূর্ব দিকে সরে যাবে, কিন্তু এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ দুই জেলাতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে দিকে মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকাগুলিতে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি শুরু হবে এবং বৃষ্টির পরিমাণ দুপুর পরবর্তী সময়ে বাড়তে থাকবে। একই সাথে কলকাতায় শনিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। এদিকে বাংলাদেশের যশোর, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ সহ রংপুর অঞ্চলে শনিবারে ভারী বৃষ্টিপাত চলবে। রবিবার থেকে বাংলার আবহাওয়ায় ধীরে ধীরে উন্নতি শুরু হবে। উত্তর ও দক্ষিণবঙ্গ দুই অঞ্চলে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। বাংলাদেশের পূর্বাঞ্চলে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এসব এলাকায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতেই 3 থেকে 4 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে বাংলার উপকূলে প্রভাব ফেলতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে। সুতরাং আজ শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত বাংলার উত্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।